হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা দশম শ্রেণীর ত্রিকোণমিতির একটা পার্ট, যেটা ত্রিকোণমিতির প্রথম পার্ট বলা যায়, কোণ পরিমাপের ধারণা, এটা শুরু করব। তো চ্যাপ্টার 20 এটা দশম শ্রেণীর, ঠিক আছে? তাহলে শুরু করছি। দেখো, ধরা যাক এই ও বিন্দু এখানে, এবং এটা একটা সরলরেখা। এটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে এদিকে ঘুরতে ঘুরতে কোনো এক সময় মনে করো এখানে বি বিন্দুতে আছে এ, তাহলে এই যে এ ও বি কোণ, এটাকে এ ও বি দ্বারা প্রকাশ করা হয়, এই কোণটাকে। আর এইটাকে, এটা তো দেখাই যাচ্ছে 180-র চেয়ে বড়, যে এই দিকের মানটা, এই মানটা যেটা, এটাকে প্রবৃদ্ধ এ ও বি বলা হয়, ঠিক আছে? এই মানটা। এবারে দেখো, কোণ সাধারণত আমরা এখানে একটা বিন্দু, তোমরা চাঁদা বসালে দেখতে পাবে যে এই দিকে ধীরে ধীরে কোণটা বাড়ছে। এবার যখন কোণ এই দিক দিয়ে সৃষ্টি হয়, ধরো এই কোণটা, এইটা আমরা প্রকাশ করব, এটা তখন ধরো 30 ডিগ্রি হচ্ছে, তখন এটা মাইনাস ঋণাত্মক কোণ হয়ে যায়, -30, সামনে একটা মাইনাস সাইন চলে আসে, ঠিক আছে? তখন এটা ঋণাত্মক কোণ, ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ এরকম ভাগে চলে আসছে। এবার তাহলে যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে সাধারণত কোণ উৎপন্ন হয়, এবং ঘড়ির কাঁটার দিকে যে কোণ উৎপন্ন হয় তাকে আমরা ঋণাত্মক কোণ বলে থাকি, ঠিক আছে? ঘড়ির কাঁটার দিকে যে কোণ উৎপন্ন হয় তাকে আমরা ঋণাত্মক কোণ বলে থাকি। এবার দেখো, কোণ পরিমাপের পদ্ধতি, যেটা কোণ পরিমাপের পদ্ধতি, দুটো সরলরেখা যখন, এটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি, দুটো পদ্ধতি আছে। দুটো সরলরেখা একে অপরের উপর লম্ব হলে যে কোণ উৎপন্ন হবে সেটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, ঠিক আছে? এবার এই 90 ডিগ্রি, যে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে গেল, এবার এই 90 ডিগ্রি প্রতিটি ভাগকে 1 ডিগ্রি বলা হবে, প্রতিটি ভাগকে 1 ডিগ্রি বলা হয়, ঠিক আছে? এবং এই 1 ডিগ্রির যে 1 ডিগ্রি যদি সমান 60 ভাগ করা হয়, তাহলে প্রত্যেকটাকে 1 মিনিট বলা হবে, সেটাকে 1 মিনিটের চিহ্ন এটা এইভাবে প্রকাশ করা হয়, ঠিক আছে? যদি 60 ভাগ করা হয়, এবং এগুলো হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে প্রকাশ, তাকে ষষ্ঠিক মিনিট বলা হচ্ছে। এবং প্রতিটি মিনিটকে আবারও 60 ভাগ করে দিলে তা ষষ্ঠিক সেকেন্ডে প্রকাশ হচ্ছে, এবং সেটা প্রকাশ করা হয়, ধরো এটা 1 সেকেন্ড, এটা হচ্ছে সেকেন্ডের চিহ্ন, ঠিক আছে? এই গেল ষষ্ঠিক পদ্ধতি। এবার বৃত্তীয় পদ্ধতি, তোমরা জানো যে, খেয়াল রাখবে যে 180 ডিগ্রিকে আমরা পাই দিয়ে বলে থাকি, এটা ইকুয়াল টু পাই রেডিয়ান। এবার যে আমরা যদি পাই দিয়ে প্রকাশ করি যে একটা অ্যাঙ্গেল 45 ডিগ্রি ইকুয়াল টু যদি π/4, π/3, যখন এই যে পাই দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে? এই যে পাই দিয়ে প্রকাশ করছি, এই যে আমরা পাই দিয়ে প্রকাশ করছি, এই যে পাই দিয়ে যখন প্রকাশ হচ্ছে পাই রেডিয়ান, ঠিক আছে? π/2, এই যে পদ্ধতি, এটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, মানে বৃত্তীয় পদ্ধতিতে মান প্রকাশ হচ্ছে, ঠিক আছে? তাহলে বৃত্তীয় পদ্ধতিতে মনে রাখবে, বৃত্তীয় পদ্ধতিতে কোণের মান প্রকাশ করার সময় আমরা পাই বা তার অংশ অবশ্যই উল্লেখ করব। হ্যাঁ, পাই তার অংশ অবশ্যই, পাই দিয়ে প্রকাশ করলে আমরা সাধারণত পাই রেডিয়ান দিয়ে থাকবো, এটাও মনে রাখবে, ঠিক আছে? যেমন 60 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান আমরা লিখতে পারি। এছাড়া এটা নিশ্চিতভাবে মনে রাখবে সবসময় যে রেডিয়ান একটা ধ্রুবক কোণ, এটা কিন্তু শর্ট কোশ্চেনে আসে, রেডিয়ান একটি ধ্রুবক কোণ, খেয়াল রাখবে, রেডিয়ান একটি ধ্রুবক কোণ, এটা শর্ট কোশ্চেনে আসে, ঠিক আছে? এগুলো ভালোভাবে খেয়াল রাখবে, মনে রাখবে 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইকুয়াল টু π/180, ঠিক আছে? এগুলো খুব ভালোভাবে মনে রাখবে। এবার দেখো, আমরা অনুশীলনীতে যাব। আমাদের যতটা থিওরি হলো এটা খেয়াল রাখবে, এটা কোষে দেখি 20 পড়ছে, কোষে দেখি 20, এবার আমরা স্টার্ট করছি। দেখো তাহলে, একের দাগে যে আছে, নিম্নলিখিতগুলিকে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করতে বলেছে। নিম্নলিখিতগুলিকে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে। একের দাগের একেরটা 832, এটা মিনিটের চিহ্ন, ঠিক আছে? 832 মিনিট, এটাকে ভেঙে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে আমাদের প্রকাশ করতে হবে। তাহলে আমরা প্রথমত কি করব? আমরা বললাম যে থিওরিটা তোমরা প্রত্যেকে ভালো করে খেয়াল রাখবে, যেটা বললাম যে যেহেতু মিনিটে আছে, তাহলে ডিগ্রিতে নিয়ে যেতে হলে তাকে 60 দিয়ে ভাগ করতে হবে অবশ্যই। তাহলে 60 দিয়ে যদি আমরা ভাগ করে রাখি,
এই যে মিনিট ডিগ্রিটাকে তোমরা ঘন্টা হিসেবে ভাববে, তাহলে মনে রাখার সুবিধা হবে। ঘন্টা হিসেবে ভাববে, যেমন আমরা প্রত্যেকটা মিনিটের 60 ভাগের 1 ভাগকে 1 সেকেন্ড বলছি, ডবল ড্যাশ সাইন দিচ্ছি, ঠিক আছে? তাহলে তোমরা ডিগ্রিটাকে যদি ঘন্টা হিসেবে ভাবো মনে রাখতে সুবিধা হবে। এই যদি আমরা 832কে যদি ভাগ করে দিই 60, এটা 60 হয়ে গেল, 2 3 2 নামলো, এটা 3 1 80 হয়ে গেল, 2 5 এইটা আসছে। তাহলে আমরা বলতে পারি 832 মিনিট ইজ ইকুয়াল টু 13 ডিগ্রি। 52 এখানে ভাগশেষ পড়ে আছে, যেহেতু 52 ভাগশেষ পড়ে আছে, 52টা মিনিট, তাহলে 13 ডিগ্রি 52 মিনিট। ডিগ্রি এবং মিনিটে প্রকাশ করা হয়ে গেল, এখানে কোনো সেকেন্ড পার্ট থাকবে না, ঠিক আছে? দেখো ভালো করে দেখে নাও প্রসেসটা। 60 দিয়ে তোমরা ভাগ করবে, 60 দিয়ে ভাগ করে রেজাল্ট আনতে চেষ্টা করবে, ঠিক আছে? নেক্সট দেখো 6312, 2-এর দাগেরটা, 1-এর দাগের 2-এর, 6312 সেকেন্ড আছে, এটা 6312 সেকেন্ড। তাহলে এইটা এবার দেখো, যেহেতু 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 মিনিট হচ্ছে এবং 1 মিনিট ইজ ইকুয়াল টু 60 সেকেন্ড, তাহলে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 3600 সেকেন্ড হচ্ছে। তাহলে আমরা ডিগ্রিতে নিয়ে যেতে হলে 3600 দিয়ে ভাগ করবো এটাকে। প্রথমত 3600, 6312, 3600 একে 3600 হয়ে যাচ্ছে, 2 1 6 করে 13 7 13 হাতে 3 1 4 2 6, তাহলে এইটা আসছে। দেখো তাহলে 1 ডিগ্রি পেয়ে গেলাম আমরা, এইটা ভাগশেষ অবশিষ্ট আছে, তার মানে এইটা সেকেন্ড একক, মানে এইটাও সেকেন্ড, ঠিক আছে? এবার এই যে 2712 একে 60 দিয়ে ভাগ করে দাও, 60 দিয়ে ভাগ করলে যেটা থাকবে, আর তো ডিগ্রিতে আনা যাচ্ছে না, ডিগ্রিতে ম্যাক্সিমাম নিয়ে নিয়েছি। এবার আমরা 60 দিয়ে ভাগ করছি, 4 6 24 240, এইটা 1 দেন 3 1 3, এটা আছে 2 5 6 30, এখানে পড়ে থাকছে 12। তাহলে যেটা হয়ে যাচ্ছে 6312 সেকেন্ড ইজ ইকুয়াল টু 1 ডিগ্রি 45 মিনিটস 12 সেকেন্ডস। 1 ডিগ্রি 45 মিনিটস 12 সেকেন্ড, এটা অ্যান্সার আসছে। দেখো হ্যাঁ, তাহলে 1-এর 2-এর কমপ্লিট হলো। এবার 3-এর দাগের দেখো, তিনের দাগের যেটা বলেছে, 3-এর দাগের আছে 375 375 সেকেন্ড, 375 সেকেন্ড 375। তাহলে এটা তো বোঝাই যাচ্ছে দেখে যে 3600-র কম, যেহেতু সুতরাং এটাকে ডিগ্রিতে নিয়ে যাওয়া যাবে না, মিনিট এবং সেকেন্ডে রাখতে হবে। 60 দিয়ে ভাগ করলে 6 6 36 360 15 পড়ে থাকছে, তাহলে 375 এত সেকেন্ড ইজ ইকুয়াল টু 6 মিনিট 15 ভাগশেষ হয়েছে, 6 মিনিট 15 সেকেন্ড হয়ে যাবে, ঠিক আছে? 6 মিনিট 15 সেকেন্ড। 3-এরটা হলো। আচ্ছা, একই রকমভাবে 4-এরটা দেখো। 4-এরটা বলেছে কি আছে, এটা 27.1/12 ডিগ্রি, ঠিক আছে? 27.1/12 ডিগ্রি। তাহলে যেহেতু বলেছে 27.1/12, আচ্ছা 27.1/12 ডিগ্রি সম্পূর্ণ, তাহলে আমরা এটা 27 ডিগ্রি প্লাস এই যে 1/12 ডিগ্রি আছে, আচ্ছা 27 প্লাস 1/12 ডিগ্রি লিখি প্রথমে, ঠিক আছে? এটা ভেঙে নিয়ে আমরা লিখতে পারি 27 ডিগ্রি প্লাস 1/12 ডিগ্রি, সেপারেট করে করে লিখতে পারি, দুটো যোগ করলে এটাই আসবে। তাহলে এটা 27 ডিগ্রি প্লাস এই যে 1/12 ইন্টু 60, এটা মিনিট হয়ে গেল 5, তাহলে হয়ে যাচ্ছে 27 ডিগ্রি 5 মিনিট, 27 ডিগ্রি 5 মিনিট আসছে। তাহলে অতএব 27 এত ডিগ্রি ইজ ইকুয়াল টু 27 ডিগ্রি 5 মিনিট, ঠিক আছে? এইটা আসলো। দেখো নেক্সট দেখো, এবার যেটা আসছে 72.04। আচ্ছা এইখানে করছি, দেখো তাহলে এটা আমরা লিখতে পারি 72 ডিগ্রি প্লাস
এই যে 0.04, তার মানে 0.4 এর আগে পয়েন্ট আছে, এটাকে অবশ্যই মেনশন করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা যদি এটাকে এই যে 0.04, তাহলে পয়েন্ট তুলে দিলে 4/100 ইন্টু 60 এত সেকেন্ড হয়ে গেল। তাহলে 72 ডিগ্রি প্লাস এটা কাটলো, কেটে গিয়ে যেটা হচ্ছে 424, 24/10 এত সেকেন্ড। তাহলে 72 ডিগ্রি প্লাস 2.4 এত সেকেন্ড। আমরা 72 ডিগ্রি 2 মিনিট, এটা সরি মিনিট, আচ্ছা, প্লাস এটা 4 পয়েন্টের জন্য 10 ইন্টু 60 এত সেকেন্ড হয়ে যাচ্ছে, এটা 6। তাহলে যেটা রেজাল্ট হয়ে যাচ্ছে 72 ডিগ্রি 2 মিনিট 4 6 24 সেকেন্ড, এটা রেজাল্ট আসছে। দেখো 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। দেখে নাও। নেক্সট দেখো 2 এর দাগের অঙ্ক শুরু করবো এবার আমরা। বলেছে নিম্নলিখিত বৃত্তীয় মান, নিম্নলিখিতগুলি বৃত্তীয় মান, এটা বলেছিল 1 এর দাগে যেগুলো বলেছে নিম্নলিখিতগুলি ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করে, ডিগ্রি, মিনিট, সেকেন্ডে আমরা প্রত্যেকটাকে প্রকাশ করেছি। ঠিক আছে, ঠিক এইভাবেই করতে হবে। আচ্ছা, এবার বলেছে নিম্নলিখিতগুলির বৃত্তীয় মানের প্রকাশ করতে। দেখো সহজেই হবে বৃত্তীয় মানের প্রকাশ করা। আচ্ছা, 2 এর দাগের তাহলে এটা খেয়াল রাখতে হবে, 2 এর দাগের অঙ্কগুলো করার জন্য 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, এটা খেয়াল রাখতে হবে কিন্তু। তাহলে আমরা কি জানি 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 180, আর প্রথমটা হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি আছে। ঠিক আছে, প্রথমটা 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান ইন্টু 60 বাই 180, কেটে গেলে এটা π/3 হয়ে যাচ্ছে। ঠিক আছে, π/3 আসছে এখানে, দেখো π/3। তাহলে আমরা বলতে পারি বৃত্তীয় মান 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু π/3, 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু π/3 আমরা অনায়াসে বলতে পারি। দেখে নাও প্রসেসটা। ষাট ডিগ্রি এর বৃত্তীয় মান π/3। ঠিক আছে, নেক্সট দেখো 1 এর দাগের হয়ে গেল। 2 এর দাগের, 2 এর দাগেরটা কি বলেছে দেখি। 2 এর দাগের এখানে বলেছে যে 135 ডিগ্রি একই রকমভাবে হবে 135 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু π/180, আর 135 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই ইন্টু 135/180। আচ্ছা, 45কে 3, 45 আর 4 হয়ে যাচ্ছে 3π/4। তাহলে 3π/4 আসছে। ঠিক আছে, তাহলে 135 ডিগ্রির বৃত্তীয় মান হয়ে যাচ্ছে, 135 ডিগ্রির বৃত্তীয় মান যেটা আসছে সেটা হয়ে যাচ্ছে 3π/4। 345-এ 135, তাই তো, 135, 345-এ 135 হয়, আর 445-এ 90 হয়। তাহলে 135 ডিগ্রির বৃত্তীয় মান, অতএব 135 ডিগ্রি এর বৃত্তীয় মান 3π/4। ঠিক আছে, দেখো নেক্সট দেখো, এরপর আছে -150 ডিগ্রি। তাহলে আমরা যদি 3-এরটা এখানে নিই, -150 ডিগ্রি, 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু π/180 -150 পাই ইন্টু -150/180, 0 0 কেটে গেল, 5 3 -5π/3 এইটা আসছে। দেখো তাহলে অ্যান্সার লিখবে এখানে
যে মাইনাস 150 ডিগ্রির বৃত্তীয় মান মাইনাস 5 পাই বাই, আচ্ছা 3 নয়, এটা 5 3 15, 3 6 18, 6। অতএব মাইনাস 150 ডিগ্রি এর বৃত্তীয় মান মাইনাস 5 পাই বাই 6। দেখেন প্রসেসটা। নেক্সট দেখো 3 পর্যন্ত হলো। আচ্ছা 4 5 6 7 8টা আছে, 4 দেখো এবার। চারেরটা কি বলেছে দেখো, 72 ডিগ্রি 72। তাহলে 72 ডিগ্রি যদি বলে থাকে 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180, আর 72 ইজ ইকুয়াল টু পাই ইন্টু 72 বাই 180। 36 দুগুণে 72, 5 দিয়ে গুণ করলে তাহলে 2 পাই বাই 5 হয়ে যাচ্ছে। 2 পাই বাই 5 আসছে দেখো, 2 পাই বাই 5। 72 ডিগ্রি যেটা আসছে 2 পাই বাই 5, ঠিক আছে। তাহলে আমরা লিখবো এখানে 72 ডিগ্রির বৃত্তীয় মান, অতএব 72 ডিগ্রি এর বৃত্তীয় মান 2 পাই বাই 5, ঠিক আছে। নেক্সট দেখো, আচ্ছা 4 হলো, 5টা দেখবে এবার। 5 বলেছে 22 ডিগ্রি 30 মিনিট। তাহলে সম্পূর্ণটাকে তাহলে মিনিটে প্রকাশ করতে, ডিগ্রিতে প্রকাশ করতে হবে। 22 ডিগ্রি প্লাস এই যে 30, একে 60 দিয়ে যদি ভাগ করি এত ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে 22, এটা হাফ হয়ে যাবে কেটে, তাহলে 22.5 ডিগ্রি হয়ে যাচ্ছে। 22 প্লাস হাফ, এটা 22.5 ডিগ্রি হয়ে যাবে। তাহলে পূর্ণ ভাঙলে এটা 45/2 ডিগ্রি। এবার ক্যালকুলেশন করবে 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180, 45/2, পাই ইন্টু 45/180 ইন্টু 2টা নিচে, এটা 4, তাহলে পাই বাই 8 হয়ে যাচ্ছে। তাহলে এখানে হয়ে যাবে 22 ডিগ্রি 30 মিনিট এর বৃত্তীয় মান পাই বাই 8। 22 ডিগ্রি 30 মিনিটের বৃত্তীয় মান পাই বাই 8 হচ্ছে দেখো, ঠিক আছে। হলো 5টা। এবার আমরা 6 অঙ্কের দিকে যাব। দেখো 6 অঙ্ক শুরু করছি। ক্লাস 10-এর সম্পূর্ণ সিলেবাস আমাদের প্রায় শেষের দিকেই, আর রেয়ার 2-1টা চ্যাপ্টার বাকি আছে। তো তোমরা প্র্যাকটিস করতে থাকবে। সম্পূর্ণ অঙ্ক যা হয়েছে সমাধান প্রায় সম্পূর্ণ বই হয়ে গেছে, প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। সম্পূর্ণ প্লেলিস্টে একের পর এক সমস্ত কিছু, গোটা 10-এর বইয়ের পুরো সিলেবাস প্লাস 9, 11, 12 সেগুলোও সলভ করা আছে। হ্যাঁ, আচ্ছা এবার 6-টা মাইনাস 62 ডিগ্রি 30 মিনিট। 2-এর দাগের 6 মাইনাস 62 ডিগ্রি 30 মিনিট, তাহলে ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস 62 ডিগ্রি, আচ্ছা মাইনাস তার মানে 62.5 ডিগ্রি আমরা একবারে লিখে দিই। তাহলে মাইনাস 124 125/2 এত ডিগ্রি। তাহলে এবার আমরা লিখতে পারি 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180, আর মাইনাস 125/2 এত ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180 ইন্টু 125/2, এইটা আসছে। এবার যদি আমরা কিছুটা কাটাকাটি করতে পারি, 25 দিয়ে তো এটা যাচ্ছে না, 5 25 125, 5 দিয়ে 5 6, 5 3 15, 36, আর কিছুই যাচ্ছে না। 25 পাই বাই 72, এইটা আসছে দেখো 25 পাই বাই 72, ঠিক আছে। দেখো আচ্ছা, তার সাথে সাথে এখানে একটা মাইনাস ছিল, মাইনাসটা অবশ্যই মেনশন করতে হবে। অতএব মাইনাস
62 ডিগ্রি 30 মিনিট এর বৃত্তীয় মান মাইনাস 25 পাই বাই 72। ঠিক আছে, নেক্সট দেখো 7 কি বলেছে দেখি। 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। তাহলে 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড, আমরা এটাকে লিখতে পারি 52 ডিগ্রি, এটাকে 52.5 মিনিট লিখতে পারি অবশ্যই। 52.5 মিনিট মানে আমরা এটাকে লিখতে পারি 52 ডিগ্রি আর 104 105 105 105/2 এত মিনিট। তাহলে যদি আমরা 60 দিয়ে ভাগ করে দিই তাহলে এটা চলে আসবে ডিগ্রিতে, চলে আসবে 52 এর সঙ্গে 52 ডিগ্রি আছে। এবার আমরা বাকি যে পার্টটা আছে আমাদের, বাকি যে পার্টটা আছে সেটাকে আমরা সম্পূর্ণরূপে এই যে 52.5 আছে, এটা 52 ডিগ্রি প্লাস এই যে 105/2 × 60 এত ডিগ্রি হয়ে যাবে। 52 ডিগ্রি প্লাস 5 12 60 5 21 21/24 ডিগ্রি। ঠিক আছে, 21/24 আসছে। তাহলে এটাকে আমরা যদি সিম্পলিফাই করতে পারি, এটা 60 দিয়ে তো গুণ করেছি, আর কিছু কাটাকাটি, আচ্ছা 3 দিয়ে তো যাচ্ছে আবার, তাহলে 52 ডিগ্রি প্লাস 7/8, 3 আসছে 24, 3 7 21, তাই তো 7/8 হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি আমরা সিম্পলিফাই করি বা লসাগু করে আমরা যদি যোগ করি তাহলে কি হবে, এটা হয়ে যাচ্ছে 7 8 হয়ে যাচ্ছে। তাহলে একবারে আমরা যদি পূর্ণ ভেঙে নিই, এইটা 8ই হবে নিচে। আচ্ছা 16 6 থেকে 1 40 থেকে 41, তাহলে 416 আর সাথে 423 ডিগ্রি। এবার লিখবে 180 ডিগ্রি = পাই রেডিয়ান, 1 ডিগ্রি = পাই/180, আর 423 ডিগ্রি 423/8 এত ডিগ্রি তাহলে পাই × 423/180 × 8 এইটা আসছে। ঠিক আছে, তাহলে 423, এখানে যেটা অ্যান্সার আসছে আমাদের 423। ঠিক আছে, এখানে কিছু কাটাকাটি যাচ্ছে, কোনো 3 দিয়ে 3, আচ্ছা 3 দিয়ে একটা কাটাকাটি যাচ্ছে, দেখো ছয় দিয়ে যদি যায় 3 6 7, 6 দিয়ে যাচ্ছে না, 7 দিয়ে, আচ্ছা 3 দিয়ে কাটছি, 3 14, 3 1 3, 3 60, আচ্ছা আবার 3 দিয়ে যাবে, 3 3 4 12, 2 21, 3 7 21, 3 20 60, তাহলে হয়ে যাচ্ছে, আর যাবে না 47 প্রাইম নাম্বার, 47 পাই/8 2 16 160, 47 পাই/160 এইটা আসছে, দেখো 47 পাই/160 7এরটা। ঠিক আছে, তাহলে উত্তর লিখবে অতএব 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড এর বৃত্তীয় মান আসছে 47 পাই/160, এইটা আসছে, দেখো 47 পাই/160 7এরটা হলো। এবার দেখো আরেকটার দিকে যাব আমরা, 2 এর দাগের 8, 7 অঙ্ক হয়ে গেল, 2 এর দাগের 8 দেখো, দুই দাগের আরেকটা কি বলেছে দেখি। 2 দাগের 8 বলেছে এখানে 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড, 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড। এটাকে সম্পূর্ণটাকে প্রথমত ডিগ্রিতে নিয়ে যেতে হবে। 40 ডিগ্রি 16 মিনিট প্লাস 24/60 এত মিনিট, তাহলে 40 ডিগ্রি প্লাস 16 মিনিট
প্লাস 12 দিয়ে কেটে দিলে 2/5 এত মিনিট, তাহলে 40 ডিগ্রি প্লাস 5, 5 ষোলো 80 আর 2 82 এত মিনিট, তাহলে 40 ডিগ্রি প্লাস 82/5 ইন্টু 60 এত ডিগ্রি, তাহলে 2 দিয়ে গেলে এটা 30 হচ্ছে, এটা 41, তাহলে 40 ডিগ্রি প্লাস 41 ডিগ্রি বাই 150, 41/150 এত ডিগ্রি। ঠিক আছে, এইটা আসছে দেখো। এবার এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, যদি পূর্ণভাগে নিচে 150 চলে আসছে, আর এটা 4 15 60, 6000 প্লাস 41 এত ডিগ্রি এত ডিগ্রি, এটা হয়ে যাচ্ছে 150 6000 41 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা এবার লিখতে পারি 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180, আর 6041 বাই 150 এত ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই 6041 নিউমিনেটরের উপরে হবে, আর 180 ইন্টু 150 এটা এখানে হয়ে যাবে, তাহলে 6041 পাই, এটা গুণ করলে কত হবে? 6041 পাই হচ্ছে এখানে, আচ্ছা 150 ইন্টু 180 আছে এখানে, 150 ইন্টু 180 কত আসবে? গুণ করলে 15 আর 18 10কে 1800 আর 5 18 6 24, তাই তো 1800 18 আর 9 18 আর 9 27, 270, 1800 18 9 2700, দুটো শূন্য আছে, দুটো শূন্য বসে যাচ্ছে, 180 10 18 18 15 270 হচ্ছে, আচ্ছা একটা শূন্য বেশি হয়ে যাচ্ছে, একটা শূন্য এক্সট্রা হয়ে গেছে, এইটা আসবে দেখো 180কে 180 যেখানে সরল গুণ, এই যে 180 এটাকে 100 ভাবো, তাহলে 18000 হয়ে যাচ্ছে, প্লাস এর হাফ মানে 50 দিয়ে গুণ করলে এটা 9000 হয়ে যাবে, তাহলে 27000 সহজে এইভাবে গুণ করে নেওয়া যাবে। ঠিক আছে, তাহলে 6041 পাই বাই 27000, তাহলে এখানে কি চেয়েছে? যে বৃত্তীয় মান 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ডের বৃত্তীয় মান আমরা নির্ণয় করছি। অতএব 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড এর বৃত্তীয় মান 6041 পাই বাই 27000, এইটা আসছে দেখো, এইভাবে ক্যালকুলেশন করবে। দেখো আমাদের 1 দাগের এবং 2 দাগের কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব, ফিরবো পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে আমরা 3 দাগের থেকে শুরু করব, এবং এই যে চ্যাপ্টার এটা স্টার্ট করেছি এটা সম্পূর্ণ কভার করব। যে কোনো প্রবলেম থাকলে সেগুলো অবশ্যই আমাদের জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, প্রত্যেকদিন নতুন ক্লাস পাবলিশ করা হয়। সমস্ত ম্যাথের চ্যাপ্টার আমরা কভার করব, 9 10 11 12 হয়ে গেলে ক্লাস 8 7 সমস্ত কিছু। বইয়ের বাইরে যা প্রবলেম থাকবে আমাদের পাঠাতে পারবে। আমাদের টেলিগ্রামে গ্রুপ আছে খামারু ম্যাথ ক্লাস, সেইখানে টেলিগ্রামে গিয়ে সার্চ করবে খামারু ম্যাথ ক্লাস, সার্চ করে সেখানে জয়েন হয়ে যাবে, দেখবে অলরেডি জয়েন হয়ে আছে। যে কোনো বাইরের প্রবলেম থাকলে সেই প্রবলেম তোমরা ছবি নিয়ে পাঠিয়ে দেবে, আগে জয়েন হতে হবে তবে পাঠাতে পাঠাবে, আমরা সলভ করে দিয়ে দেবো। ওকে, তো আজকের ক্লাস এখানে স্টপ করছি, ফিরবো পরবর্তী ক্লাসে 3 দাগের থেকে স্টার্ট করব। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।